63-তে বিএ পাস করে কালকাটা ইউনিভার্সিটি ভর্তি হলাম বি সেকশনে। পিনাকের সরকার, বর্তমান সাহিত্যিক সমরেশ মজুমদার, রমেশ ঘোষ, বাচিক শিল্পী, প্রদীপ ঘোষের স্ত্রী আমাদের সহপাঠিনী ছিল, এরকম আরো কয়েকজন ছিল। যাই হোক, ওই পুটিরায় মানবেলা খাবো, কারোরই পকেটে পয়সা তেমন তো থাকতো না। যেদিন যে টিউশনি করে পেতাম সেটা সকলের খবরে থাকতো। যেই পেতাম ওই কফি হাউসে বসেই ঠিক হতো, আজকে তুই টিউশনির টাকা দেখছিস, আজকে পুটিরামে চল। এইভাবে আমরা পুটিরামে গিয়ে কচুরি, তখন ছোলার ডাল ছিল, কচুরি, ছোলার ডাল আর কোনো একটা সস্তার মিষ্টি দানা আমরা খেতাম। এই ছিল ইউনিভার্সিটি বিল্ডিং থেকে তো 2 পা হাঁটলেই হচ্ছে, ক্রস করলে কোনাকুনি ডায়গোনালি 100 গজ হবে না। এখনো গন্ধটা ওরকম, স্বাদ ওরকম। হ্যাঁ, আর এটা হচ্ছে 63 থেকে 66 সালের গল্প। আজ 2020 সালের 1 ডিসেম্বর কনিষ্ঠ পুত্রের সঙ্গে ওইটা ছাপ। এ দারুন! কোথায় 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 রানু কোথায়? মামা আরেকবার ডান্সটা করো, আরেকবার ডান্সটা করো। ওদের ছবিটাও তুলি। দারুন, ফ্যান্টাস্টিক। দেখি দেখি মা, খোলো, ভিডিও চলছে, দেখি। সেই ছোটবেলার মিশিং। ভেরি নাইস। দেখি খোলার সময় তাড়াতাড়ি খুলে ফেলেছে। ঠিক আছে, এটাও তো জোগাড় করেছি। না, এটা মায়ের সারপ্রাইজ। ও রিয়েলি? সেই জন্য এরা বলছে অতক্ষণ ঘরে কি করছে। আমাকে তো ধমকাচ্ছে, ডাকছে, ধমকাচ্ছে। ধরো ওইটা জ্বালাতে হবে না? না না না, কালকে হয়ে গেছে। কালকে জ্বালানো হয়ে গেছে? গুড়পট্টি জ্বালাইনি, জ্বালাইনি, কিন্তু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে। আচ্ছা, কোন দিকটায় তুমি খাবে? অত কিছু কি? কেমন করে যেন কাটছে। কেন তুমি এটা কাটতে পারো না? নিজের জন্মদিন। ধারে আবার কি কাটছে? একে খাও, আগে বুয়াকে দাও, তারপরে আমাকে দাও, তারপর তুমি খাও। ওই এটা রেখে তো আমি কিন্তু ব্যাস হয়ে যাবে, তোমাকে আর এটা খেতে হবে না। বাহ, খুব ভালো খেতে। সবচেয়ে কম দাম এটা নিয়েছি।
ডলা পাকিয়ে খাওয়াচ্ছে। ও বাবা। যা বাবা কেটেছে কিরকম করে সেটা দেখতে হবে না? বাবার দোষ। কেটেছে দেবো আর একটু বাবা, আমি ভালো করে কেটে দেবো। হ্যাঁ চলো, দাও ওকে বলেছি দাও। তোমাকে। ওকে দাও না, ও পানি দেয় সব। এই ঝুরঝুরো হচ্ছে কেন গো? নরম করে তাই। দিয়ে যাও, খাবার দিয়ে যাও, পেন দিয়ে যাও, ওষুধ দিয়ে যাও, সবকিছু। না, একটু দিয়ে। না আমি দেবো না। তুমি তাহলে মাগুর মাছ আসবে না। না, 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 আমার দরকার নেই, ও এখন দিয়ে আসো। কাকে বলবো? তুমি বলো। ভালো আছি, এই তো আসলাম, হেঁটে হেঁটে ঢুকলাম। এটার মধ্যে ঢুকলে না, 3 কাঁধে চড়ে ঢুকলে। হ্যাঁ, গাড়ি চড়ে আসলাম, তারপরে হেঁটে হেঁটে ঢুকলাম। কাকে বলছিস? ও এটা তো বলতে করছে দেবো। আর সবাইকে সবাইকে ও ছাড়িয়ে এটা ইয়েকেও পাঠাবে, সবাইকে পাঠাবে আর কি। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। আসে তিথি বাবা শূন্য লাগে ঘর, তোমার স্মৃতির ছোঁয়া কাদায় অন্তর। বছর ঘুরে আসে ব্যথা রয়ে জেগে, কোথায় সে স্নেহ মাখা কণ্ঠ আজও কানে বাজে। ভোজন রসি ছিলে কত পদে আসা, হাসি মুখে নিতে তুমি সকলের আশীর্বাদ। মনে নেশা ছিল বাদন হারা মন, হতো না অচেনা পথে খুঁজেছিলে আপন ভুবন। সংগ্রামের পথে হাঁটা ছিলে দৃঢ়চেতা, শত বাধা এলো বলেনি তো জেতা। সাফল্যের শিখা জ্বালাতে করেছিলে পণ, অবিরাম চেষ্টা তব বিষয় জাগে প্রতিক্ষণ। আমাদের তোরে বাবা কত রাত্রে জাগা, সফলতা এনে দিতে ছিল প্রাণপণে লাগা। তোমারই তো হাত ধরে চিনেছি সে আলো, স্নেহের পরশে মোরা হয়েছি ধন্য ভালো। ছিলে নিখুঁতের পূজারি কর্মে নিষ্ঠাবান, ছোট ভুল এড়াতো না তীক্ষ্ণ তোমার জ্ঞান। সে আদর্শের পথে আমি এক পথচারী, তোমার দেখানো আলো জীবনী সঞ্চারী। ফিরে তো পাবো না আর সেই স্নেহ মাখা মুখ, তবু হৃদয়ে গাথা তোমারই অমর সুখ। শান্তিতে ঘুমাও বাবা অনন্ত আকাশে, তোমারই আশীর্বাদ রবে আমাদের পাশে। আসে তিথি বাবা শূন্য লাগে ঘর, তোমার স্মৃতির ছোঁয়া কাদায় অন্তর। বছর ঘুরে আসে ব্যথা রয়ে জেগে, কোথায় সে স্নেহ মাখা কণ্ঠ আজও কানে বাজে। ভজন রসিক ছিলে কত পদের স্বাদ, হাসি মুখে নিতে তুমি সকলের আশীর্বাদ। ভ্রমণের নেশা ছিল বাদন হারা মন, কত না অচেনা পথে খুঁজেছিলে আপন ভুবন।
সংগ্রামের পথে হাঁটা ছিলে দৃঢ়চেতা শত বাধা এলেও বলে নিত জেতা সাফল্যের শিখা জ্বালাতে করেছিলে পণ অবিরাম চেষ্টা তবু পিছু জাগে প্রতিক্ষণ আমাদের তোরে বাবা কত রাত্রি জাগা সফলতা এনে দিতে ছিল প্রাণপণে লাগা তোমারই তো হাত ধরে চিনেছি যে আলো স্নেহের পরশে মোরা হয়েছে ধনেও ভালো ছিলে নিখুঁতের পূজারি কর্মে নিষ্ঠাবান ছোট্ট ভুল এত না তীক্ষ্ণ তোমার জ্ঞান সে আদর্শের পথে আমি এক পথচারী তোমার দেখানো আলো জীবনের সঞ্চারে ফিরে তো পাবো না সে স্নেহ মাখা মুখ তবু হৃদয়ে গাথা তোমারই অমন সুখ শান্তিতে ঘুমাও বাবা অনন্ত আকাশে তোমারই আশীর্বাদ রবে আমাদের পাশে
17 এই চন্দনে ফোটালে নষ্ট করবে না, চন্দনে ফোটালে খুব দিয়ে ভালো দাও, তুমি কোনো ফটো দাও নি। ভালো লাগে চন্দনে ফোটাটা। হ্যাঁ ব্যাস। ও, টুকুলি। সবগুলো নাতিপুতি এখন খুব সুন্দর পড়াশোনা করে। ফিরে তো পাবো না সেই স্নেহ মাখা মুখ, তবু হৃদয়ে কথা তোমারই অমল সুখ। শান্তিতে ঘুমাও বাবা অনন্ত আকাশে, তোমারই আশীর্বাদ রবে আমাদের পাশে।